রাধে রাধে বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার আলোচনার বিষয় হলো যে বড়থনি একাদশীতে কি কি সহজ প্রতিকার করলে তোমরা শ্রীহরির কৃপা অর্জন করবে এবং সাথে মা লক্ষ্মীর কৃপা লাভ করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকার হবে। বড়থনি একাদশী পড়েছে এবছর 4ই মে 2024। এই উপবাস পালন করলে জীবন যেমন পাপমুক্ত হয়, সাথে শ্রীহরি ও মা লক্ষ্মীর কৃপা লাভ করা হয়। যেহেতু বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে এই একাদশী পালন করা হয় বলে এর নাম বড়থনি একাদশী। বড়থনি একাদশীর দিন মনে ভক্তি নিয়ে একাদশী পালন করে যদি লক্ষ্মী ও নারায়ণের পুজো আমরা করতে পারি, তাহলে লক্ষ্মী ও নারায়ণের উভয়ের আশীর্বাদ লাভ করা যায়। আসুন জেনে নিন বড়থনি একাদশীর কিছু সহজ সরল প্রতিকার, যার দ্বারা শ্রীহরির কৃপায় দূর হবে সকল দুঃখ দুর্দশা। হিন্দু ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত শুভ এবং সেরা ফলদায়ক বলে মনে করা হয়। এই দিনে বিশ্ব রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই বছর 4ই মে 2024 একাদশী পড়েছে বড়থনি একাদশী, যাকে বলা হয়, যেহেতু এটি বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে এই একাদশীটি পালিত হয়, তাই এর নাম বড়থনি একাদশী। এই দিনগুলোতে যদি আমরা ভক্তি ভরে বিষ্ণুর পুজো করতে পারি, তাহলে আমরা বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবো। তো আরও মনে করা হয় যে আমরা যদি সঠিক নিয়মকানুন মেনে বড়থনি একাদশী ব্রত পালন করি, তাহলে শ্রীহরির আশীর্বাদ বর্ষিত হয় এবং তার সাথে জীবনে সমস্ত যা কষ্ট আমাদের রয়েছে চোখের পলকে চলে যায়। এই দিনে বেশ কিছু ব্যবস্থা আমরা যদি গ্রহণ করতে পারি বা মানতে পারি, তাহলে আমাদের জীবনে শুভ ফল বয়ে আনে। একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর পুজোর সময় শঙ্খের ব্যবহার অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় এই বড়থনি একাদশীর দিন যদি ভগবান শ্রী বিষ্ণু বিষ্ণুকে আমরা যদি শঙ্খের জল দিয়ে স্নান করাতে পারি, তাহলে শ্রীহরি দ্রুত প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত বর দেন। বড়থনি একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর পুজোয় ব্যবহৃত শঙ্খের জল যদি আমরা সারা ঘরে ছিটিয়ে দিই, তাহলে আমাদের যে ঘরের নেতিবাচক শক্তি আছে সেইগুলো তো দূর হবে এবং সাথে সুখ সমৃদ্ধি বয়ে আনবে। এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুকে দ্রুত সন্তুষ্ট করতে তার পুজোয় বিষ্ণুপ্রিয়া তুলসী পাতা নিবেদন করতে হবে এবং ভগবানের ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করতে হবে। এতে ভগবান বিষ্ণু খুব খুশি হন এবং পরিবারে সুখ শান্তি বয়ে নিয়ে আসেন। ভগবান শ্রী বিষ্ণুর পুজোয় হলুদ জিনিসের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর বড়থনি একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর পুজোয় হলুদ রঙের কাপড় পরে যদি আমরা হলুদ রঙের ফুল, হলুদ রঙের চন্দন, হলুদ রঙের ফল এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে পারি, তাহলে ভগবানের পুজোয় পরিপূর্ণ ফল লাভ করা যায়। আর এই একাদশী পালন যদি করতে পারি ভক্তি ভরে, যেহেতু ভগবান বিষ্ণুকে এই একাদশী উৎসর্গ করা হয়, তাই আমরা এই বড়থনি একাদশীর দিন যদি আমরা আমাদের সাধ্য মতো অসহায় মানুষদের আমরা যদি আমরা আম, কলা বা অন্যান্য রসালো ফল যদি দান করতে পারি, তাহলে বিষ্ণু ও শনিদেবের কৃপা লাভ হয়। আর বড়থনি একাদশী সত্যি একটা ভীষণ কি বলবো, আমাদের জীবনে একটা ভীষণ ভালো একটা একাদশী। সেই একাদশী আমরা পালন করব ভক্তি ভরে এবং অন্যকেও পালন করতে সহযোগিতা করব। আর এই একাদশী পালন করলে ইহকাল ও পরকালের উভয় সুখই লাভ করা যায়। আমি ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে প্লিজ ভুলবেন না। আর আবারও দেখা হচ্ছে
অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যতটা পারবেন প্রচুর পরিমাণে জল খাবেন এবং সাথে যতটা পারবেন দিনের বেলাতে রোদটাকে এড়িয়ে যেতে বাড়িতে থাকার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এখানে ভিডিওটা আমি শেষ করব। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং প্রাণ ভরে হরির সেবা করবেন। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে।